अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम। हुए मेरा मस्कन हवाले काबा, बने मेरा मदफन दियारे मदीना, बने मेरा मदफन दियारे मदीना, हुए मेरा मस्कन हवाले काबा। আমি চাই আমার স্থানটা, আমার আশ্রয়স্থলটা, আমার আশ্রয়ের জায়গাটা হোক কোথায়? কাবার আশপাশে। এবং আমার দফনের জায়গা, মদফনের জায়গা আমি যেন শায়িত হই, আমি যেন শুই কোথায়? দিয়ারে মদিনা, মদিনার মধ্যে। দুনিয়ার কোন মানুষ চায় না, কোন ইমানদার চায় না তার আত্মারা, সে তার লাশটা তাকে দাফন করা হোক কোথায়? মদিনা শরীফে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আমরা শুইতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের আশা পূরণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, হে আল্লাহ, আমি চাই তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, শ্রেষ্ঠ মৃত্যু দিও। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে দান করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা আছে সেই মদিনায় আমাদেরকে দাফন করিও। কোন মদিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার মওতটা যেন নবীজির শহরে হয়, অর্থাৎ জান্নাতুল বাকিতে যেন আমি শুইতে পারি। আল্লাহু আকবার। এই দোয়াটা আমাদের প্রত্যেকেরই করতে হবে। আল্লাহ আমাদের মৃত্যুটা ভালো অবস্থায় করেন, ইবাদতের অবস্থায় করেন। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, একটি জরুরি কথা, সেটা হলো আমাদের অনেকেরই আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা হজ করব, উমরা করব। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনের থাকা অত্যন্ত জরুরি। সারা জীবন সেজদা করলেন আল্লাহকে, আল্লাহর ঘরকে দেখার কোনো আগ্রহ আপনার ভিতরে নেই। কিসের মুমিন? আপনি কিসের মুমিন? সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কথা শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করেছেন, নামাজের ভিতরে নামাজের বাইরে। সেই নবীজির রওজায় হাত রেখে একবারে যাওয়ার আগ্রহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনার দিলের মধ্যে নাই? অবশ্যই থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। সুতরাং এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ উমরা, এক উমরা আরেক উমরা, দুই উমরার মাঝখানে যত গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর হজ্জ মাবরুর মানে মকবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া কিছু নেই। সুতরাং আমরা আশা করি আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে হজ করা, উমরা করা, হজ করব, উমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উমরাতান ফি রমাদানা তা'দিল হজ্জান। রমজান মাসে উমরা করলে একটি হজের সওয়াব পাওয়া যায়। অর্থাৎ রমজান মাসে উমরাটা হজ বরাবর নাকি আল্লাহ তাআলা দান করেন। রমজান মাসে উমরা, এই জন্য রমজানে উমরা করে আমরা নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে, রমজান শরীফে উমরা করার তৌফিক দান করেন। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করবে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে হজ করবে, আল্লাহর জন্য হজ করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে। ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজের ভিতরে, হজ চলাকালীন সকল প্রকার অন্যায়, অপরাধ, গুনাহ, অশ্লীলতা থেকে সে বেঁচে থাকবে। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ সে হজ হতে সেদিনের নিয়ে ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। অর্থাৎ বেগুনাহ মাসুম হয়ে যাবে সে। আল্লাহ পাক তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন হজ করার কারণে। এই জন্য আমরা হজ করব। একজন হাজি সে আল্লাহর মেহমান। হাদিসের মধ্যে আছে, ওয়াফদুল্লাহ সালাসাতুন, ওয়াফদুল্লাহ আল্লাহর মেহমান তিনজন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। একজন গাজী, সে আল্লাহর মেহমান। গাজী মানে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, সে আল্লাহর মেহমান, আল্লাহ তাকে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউস দিয়া। আরেকজন হাজি, সেও আল্লাহর মেহমান, তার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আরেকজন উমরাকারী, সেও আল্লাহর মেহমান, তার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই জন্যই আমাদের দিলের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা আমরা লালন পালন করি, আল্লাহ আমাকে তুমি হজ করাও, আমাকে তুমি উমরা করাও, আমি হজ করব, আমি উমরা করব। হজ এবং উমরা করলে আল্লাহ পাক তাকে ধনী বানায় দেয়। হজ করলে, উমরা করলে আল্লাহ পাক কি বানায় দেয়? ধনী বানায় দেয়।
হজ উমরা করলে কেউ গরিব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা এক হজের পর হজ, উমরার পর উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ উমরা করলে দুইটি ফায়দা। এক নম্বর ফায়দা হচ্ছে তার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আরেকটি ফায়দা হচ্ছে তার যত অভাব আছে সমস্ত অভাব আল্লাহ পাক দূর করে দেবেন, অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। আর হচ্ছে তার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন হজ করলে, গুনাহ মাফ করে দিবেন হজ করলে, উমরা করলে। এই জন্য আমরা কি করব? হজ করব, উমরা করব। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে হজ করাও, আমাদেরকে উমরা করাও। তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তোমার হাবিবের রওজায় থারে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করো। ডাইরেক্ট আমরা সালাম পৌঁছাতে চাই তোমার হাবিবের রওজায় গিয়া, সেই তৌফিকটিকে আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি যাকে তৌফিক দিবা সেই হজ করতে পারবে, সেই উমরা করতে পারবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গড়, ওই শ্রেষ্ঠ গড়, ওখানে যাওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।